নারী নির্যাতনের অভিযোগে ধুমধুমার জলপাইগুড়ির গাজলডোবায় প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার ৫। গ্রামবাসীদের অভিযোগ, এক অন্ধ তরুণের সাথে এলাকারই বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই নির্যাতন চালাত। ক্রমাগত নির্যাতনের সেই তরুণী মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গত ১ মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতিতা। তবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে, যেখানে এই ঘটনায় অভিযুক্ত নাম বলেছেন তরুণীটি। জানা গেছে তরুণীর পরিবারের তিনি এবং বৃদ্ধ বাবা ছিলেন এমনিতেই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। তার মধ্যে মেয়ের মৃত্যুতে একেবারেই দিশেহারা তরুণীর বৃদ্ধ বাবা। এদিকে ঘটনার পর থেকেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। শনিবার সকালে প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা, যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেয় গ্রামবাসীরা। ঘটনাটা আমাদের এই গ্রামেরই একটি অন্ধ মেয়ে, মানে পরিবারে কেউ নেই, এক বৃদ্ধ বাবার সঙ্গে মেয়েটি থাকে। তো ১ তারিখে ঘটনা, মেয়েটার উপরে শোনা যাচ্ছে মানে কিছু নির্যাতন হয়েছে, যেটা নারী নির্যাতন বলে। নির্যাতনের পরিপ্রেক্ষিতে ও সুইসাইড করে। সুইসাইড করার মধ্যে তখন ওনাকে হসপিটাল থেকে একটি মানে ভিডিও রেকর্ডিং করা হয়। ভিডিও রেকর্ডিং অনুযায়ী যে অপরাধী, সেই অপরাধীদের মানে নাম বয়ান সে দিয়ে গেছে, কিন্তু সে সুইসাইড করতে পারে না। একা কী করে একটা অন্ধ মেয়ে সুইসাইড করতে হবে? তাকে হয়তো তারা ওই অপরাধীরা মানে বিষ দিয়ে তাকে মারার চেষ্টা করছে, বা সে এখন মৃত্যু। আজকে 4 দিনকার ঘটনা। তাই প্রশাসনিক তরফ থেকে পরিবারে শুধু বাবা আর মেয়ে। বাবা বৃদ্ধ, বাবা কোনো কাজ করে না, মানে বেকার ভাতা বা এরকম পরিস্থিতির উপরে সে চলে। হ্যাঁ, মেয়ে অন্ধ। অন্ধ মেয়ের উপরেই নির্যাতন। ঘটনাটা থেকে আমি মেয়ের বাবা, আমার নাম দীনেশ মণ্ডল। সোমবার দিন আমি উল্লাবাড়ি হাসপাতালে এইখান থেকে স্টেট যায়, আমি ওই স্টেটে গেছি, একটু কম পয়সা লাগে। ওখান থেকে আস্তে আস্তে 2টা বাচ্চা আমার বাড়িতে এসে দেখি কিরকম বাড়ির অবস্থা। গ্রামের সবাই বললো যে ওইটা কি জানি খাইছে। হ্যাঁ, ওখানে এই যে গ্রামের 2টা ছেলে শিলিগুড়ি মেডিকেলে নিয়ে ভর্তি করছে। হ্যাঁ, ওখানে আমার মেজো মেয়ে থাকে নৌকাঘাট, ও খবর পেয়ে ওখানে গেছে। যাইয়া এখন ও তো আমার মেয়েটা অন্ধ, কোনো প্রতিবন্ধী। হ্যাঁ, ওখানে ওয়াই নেই, অস্থির আছে, কে কি করছে স্যার ওগুলো আমরা জানি না। আমিও বাবা, আমার কাছে কিছু বলে না, আমি কিছু জানতে পারি না। হ্যাঁ, এখন তারপর ও তো মারা গেছে। মারা যাওয়ার পর ওখান থেকে ডাক্তার বাবার বলছে যে তুমি তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকো, হ্যাঁ, মালথানায় থানে একটু এই লাগবো, লেখি রাখবো, আনলে আপনার ওই ডেড বডিটা বাইর করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি ওইখান থেকে মালবাজার থানে একটা করে আনছি। কারণ ওই স্যারা বললো যে তোমার কিছু লিখিত হাতে দিতে হবে না, যা কিছু আমরা ওখানে ফোন করতে বলছি, কোনো চিন্তা না তোমার, এই চিন্তায়। হ্যাঁ, এখন কোথায় কি করছে, কি মোবাইলের যুগ, সারা আমরা ওগুলা কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমার কাছেও কিছু বলো নাই। ওর বোন আছে 3টা, ফাঁকে থানা আসছে 2 দিন পরে, ওরাও কিছু বলতে পারবো না। আর গ্রামের কেউ জানে কিনা না জানে স্যার ওটা আমিও জানি না। কি চাচ্ছেন যারা আমি চাচ্ছি কি, আমার বাড়িতে আর কোনো লোক নাই, ওই মেয়েটাই খালি ছিল। এই যেরকম ঘটনাটা ঘটলো না, আমার উদ্দেশ্য নাই, আপনার উদ্দেশ্য নাই, এটা কি হইতে পারে, এই আমার অনুরোধ, আর কিছু না।
সরকারি পাইবে ওর বাড়িও অ্যারেস্ট করো শালা। বেশি তো, হ্যাঁ বেশি কত করে মাথাটা আগুন ধরে যায়। হ্যাঁ একটু কি হয়েছে তোমার, কিসের জন্য এই কাজটা করলা? আমি আমি এই কাজ করছি হ্যাঁ আমার পাশের বাড়ির দুই পাশের বাড়ির মানুষের জন্য। হ্যাঁ, আর সুজিতের বউ হুম আমার মোবাইল নিয়ে হুম চেক করে। হ্যাঁ আর আর দুলালের বউ হ্যাঁ আমার মোবাইল মোবাইলে আমার মোবাইলের নাম্বার দিয়ে টেপ করে, লম্বুর মোবাইলের নাম্বার দিয়ে লম্বুরে আমার কাজে ভেজাই দিয়ে হুম ওরা ওরা মোবাইল টেপ করে রাখে, রেকর্ডিং শুনে হুম লম্বুরে আমার ঘরে ঢুকাই দেয়। ওই জন্য তুমি এই কাজ করছো না? লম্বুর আমার ঘরে ঢুকাই দিয়ে হ্যাঁ আর অনিতার মেয়ে সোমা হুম ও ছবি তুলে নিয়ে যায়, হ্যাঁ ছবি তুলে নিয়ে এই জায়গায় ছাড়বো এই জায়গায় ছাড়বো। আর ড্রাইভার হুম ওই ড্রাইভার আমারে কতদিন ফোন করছে, হুম ড্রাইভার আমার অত্যাচার করছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব হইলো দুলাল সুজিত, সুজিতের বউ। হ্যাঁ, তারপরে রবি সরকার, বিশ্বনাথ, অনিতা, সোমা, সবাই এগুলা মোবাইলে গাইটে এসব কিছু আইনে আর মোবাইলের প্যাকেজ ওইগুলো বাই করার নিগে একটা ছেলেরে, ওই ছেলেটার আমি চিনি না, হুম 2 দিন 3 দিন আইসে ছাড়লো। ওই ছেলেটার ওরা পয়সা দেয়। তা কি করে ঢুকলো, কি করে জানলো ওরা বাড়ি নাই? তা ওই ওরা পয়সা দেয় ছেলেটারে, আর ছেলেটা মোবাইলের ওরা প্যাক করে থাকে, ওই টেপ নিয়ে যায় তারে আমাকে মোবাইলে ছাড়ে সকালবেলা। এই যে আজকে 2 মাস ধরে সবাই আমার পিছে লাগছে, সবাই সব কিছু জানে, কেউ আমার একবার একটু খুইলা কয় না।